এই লোকটা প্রতিবারই কোনো মাইক্রো বাস দিয়ে যাওয়ার সময় জানালা দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকায়, তারপর উদাসীন ভঙ্গিতে হাঁটতে থাকে, কিন্তু 3 সেকেন্ডের মধ্যে আবার থেমে যায়। চারিপাশটা ভালো করে দেখে না, এরপর সে পকেট থেকে একটা গোলক বল বের করে জোরে এক ঘুষি মারে, আর হঠাৎ করে তীব্র এক শব্দে গাড়ি দরজা খুলে যায় তার হাতেই। ভেতরে ঢুকে লোকটা অবস্থ ভঙ্গিতে পেছনের সিটে চোখ বুলিয়ে দেয়। তারপর তার দৃষ্টি স্থির হয় গাড়ির মাঝখানে কনসোল স্ক্রিনে। সে দুইটা তার নিয়ে ফাঁকের ভিতরে গুজে দেয়, মুহূর্তের মধ্যে জিংপিং তার মগজে বন্দী হয়ে যায়। তবুও লোকটা সন্তুষ্ট নয়, গাড়ির ভিতরে আরো খুঁজতে থাকে, কিন্তু সে যা খুঁজে পায় সবই তুচ্ছ জিনিস। মনে মনে ঝড় উঠে, প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছে, 1 বছর ধরে খাটছে, অথচ একটা গাড়ি, একটা হাতের প্লেট পর্যন্ত কিনতে পারছে না। ভাবতে ভাবতেই তার রাগ বাড়তে থাকে, পরিস্থিতি হয় উঠে বিপজ্জনক। নিজেকে হালকা করে নেবার পর তীব্র মনে বেরাতে চায়, কিন্তু অবাক হয়ে দেখে দরজাটা ভেতর থেকে কেউ লক করে দিয়েছে। নিজেকে বোঝায় হয়তো সে ঢোকার সময় এমন হয়েছিল। ভান করে শান্ত থেকে সোজা সামনে যাত্রী আসনের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সেই দরজাটাও শক্ত করে আটকানো। এবার আর তার শান্ত থাকার ভান টেকে না। সে পেছনের সব দরজা চেষ্টা করে দেখে, একটাও খুলে না। আতঙ্কে দৌড়ে যায় সে পিছনের সিটে, যেখানে সে কিছুক্ষণ আগে প্রস্রাব করেছিল। হাত দিয়ে আর্মেস আঁকড়ে ধরে হঠাৎ জানালার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু যতই চেষ্টা করে, যত শক্তি খরচ করে, জানালা ভাঙে না, বরং কিছু পায়ের চাপ থেকে যায় কাছে। লোকটা হাল ছাড়ে না, বারবার চেষ্টা করে, বহু ব্যর্থতার পর শেষ চেষ্টা অবশেষে সে সফল হয়।